নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রাঙিনায় সকলকে স্বাগত। আজ আমি আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজ আমি বানাবো সোয়া নাগেটস। সোয়া নাগেটস বানানোর জন্য আমি 2 প্যাকেট সয়াবিন ব্যবহার করছি। এই সয়াবিনগুলোকে সবার প্রথমে একটু জলে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি এই জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিয়েছিলাম। এই সয়াবিনের মধ্যেই আমি 2টো আলু দিয়ে দিচ্ছি, সেটাকেও সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে আমরা একটা স্ট্রেনারে এইভাবে এটাকে ঢেলে নেব, নিয়ে জলটাকে সম্পূর্ণভাবে ঝরাতে দেব। এবার সেদ্ধ করে নেওয়া এই সয়াবিনগুলোকে এর ভেতরে যেটুকু জল আছে সেটাকে এরকমভাবে হাত দিয়ে চিপে আমরা এই জলটাকে ফেলে দেবো। ফেলে এবার এই সয়াবিনটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই সয়াবিন পেস্ট করার সময় আমি এর মধ্যে কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা ক্যাপসিকামকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই ক্যাপসিকামটা সম্পূর্ণভাবে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। সয়াবিন আর ক্যাপসিকামের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি এতে একে একে কিছু উপকরণ দিয়ে দেবো। সবার প্রথমে আমি এর মধ্যে 2টো আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এটা খুব ভালো করে স্ম্যাশ করে নেব। তারপর আমরা এর মধ্যে একে একে বেসন, নুন, হলুদ অ্যাড করব। এই পেস্টের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন। স্বাদ অনুযায়ী নুন, নুনটা বুঝেই দেবে, কারণ সেদ্ধর সময় আমি কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। সামান্য পরিমাণে হলুদ, 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আরেকটা বাটিতে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং তাতে আমি কিছুটা গোলমরিচ অ্যাড করছি। এবার এতে একটু জল দিয়ে এর একটা পাতলা স্লারি তৈরি করে নেব। অপর একটি প্লেটে আমি কিছুটা কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ক্রাশ করে পুরো গুঁড়ো করে নেব। কর্নফ্লেক্সটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি সয়াবিনের এই যে মণ্ডটা তৈরি করেছি সেটাকে বিভিন্ন শেপ দিয়ে আমি তৈরি করে নেব আজকে সোয়া নাগেটস। এরকম একটা শেপ করে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হতে দিয়েছি। এবার এই নাগেটসগুলোকে সবার প্রথমে এই যে আমি স্লারিটা তৈরি করে রেখেছিলাম তাতে এপিট ওপিট ভালো করে ভিজিয়ে নেব। তারপরে এটাকে আমি কর্নফ্লেক্সের মধ্যে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে এই নাগেটসগুলো ছেড়ে দেবো। তৈরি হয়ে গেছে প্রচণ্ড ক্রিস্পি সোয়া নাগেটস। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই সোয়া নাগেটস। দেখতেই পেলে, আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগলো। আজ তবে চলি, আবার দেখা হবে পরবর্তী কোনো উপস্থাপনায়।